আমি আমার ইসলামপুর ইউনিয়নের আজকে প্রতিষ্ঠানে যারা অধ্যয়নরত ছাত্ররা আছে, এই ছাত্ররা হলো আগামী দিনে আমাদের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ যদি আপনারা ভালো মতো হেফজ পড়ে যদি এই এলাকার আলোকিত করতে পারেন, তাহলে অতীতের যে ইসলামপুর ছিল সেই ইসলামপুরের দুর্নাম চলে যাবে। আর আজকে বিশেষ করে আমাদের এই এলাকারই যদি এখানে গান হতো তাহলে আজকে মানুষের টাল হতো। তার কারণ মৌলভী সাহেবরা আপনাদেরকে তফসির করবে, সে তফসির যদি অনুধাবন করার জন্য সামনে যদি মানুষ না থাকে, তাহলে তাদেরকেও ভালো ভালো কথাগুলো, হাদিসের কথাগুলো তাদের মনেও আসে না। তার কারণ যাদের জন্য বলবে তারা যদি শুনতে না চায়, তাহলে আমার মতো বলার কি দরকার আছে? সেজন্য আজকে আমার আবুল কালাম সাহেব একটা কথা বলেছেন বিয়ের সম্পর্কে। আসলে আমরা সবাই বিয়ে করি, কিন্তু আসলে আমার বিয়েটা সঠিকভাবে হয়েছে কিনা সেটা আমরা কোনো যে জায়গায় আসি, ইসলামী শরীয়তে আসি কিনা সেটা আমরা তলিয়ে দেখি না। তার কারণ আমরা সবাই যখন একটা মেয়ের বিবাহ হয় তখন আমরা 30 লাখ 40 লাখ টাকা কামিন দাবি করি। আসলে একটা মেয়ের হক, কিন্তু যে পুরুষের কাছে দাবি থাকবে সে দিতে পারে কিনা সেটাও দেখতে হবে। কিন্তু সেটা না দেখে আমরা 30 লাখ 40 লাখ টাকা কামিন ধরে রাখি। সে কামিন দিতে না পারলে আমরাও যেমন অবৈধকে আমরা অবৈধ হিসাবে সমাজে চালিয়ে দিচ্ছি। আর একটা আমাদের সামাজিক অনুষ্ঠানে যে মেহেদি অনুষ্ঠানে যে গান বাজনা করি, আসলে এটা শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা মুসলিম দাবি করি, কিন্তু আমরা মুসলিমরা চলাফেরা করি কমপ্লিট শরীয়তের বিরুদ্ধে। তার কারণ শরীয়ত আমাদেরকে এমনভাবে শিখিয়ে দিয়েছে, হাদিস কোরআন আমাদের মুসলমানদের জন্য এমনভাবে সহজ করে দিয়েছে, কিন্তু আমরা সেই সহজকে কঠিন হিসেবে নিই। তার কারণ আমরা যদি মুসলমান দাবি করি, সর্বপ্রথম আমাদেরকে শরীয়ত মতো চলাফেরা করতে হবে, এবং মানুষের আমরা যা বলি তা আমরা কিন্তু কার্যকর পদক্ষেপ করি না। আমরা আগে একটা কথা বলতাম, আমাদের আজকে যখন এখানে সময় এসেছে কিছুটা হয়তো এই এলাকার জন্য বলতে পারছি। একটা মানুষ যখন মারা যায় তখন সে মানুষ মারা যাওয়ার জন্য তার পরিবার থেকে একজন মানুষ মাপ চাইতে পারে, কিন্তু এখন আমরা জানাজাকে রাজনৈতিক মঞ্চ বানাই। মেম্বার, চেয়ারম্যান, আত্মীয় স্বজন বক্তব্য রাখতে যারা আমরা বক্তব্য রাখি তারা আমরা কিন্তু সেটা পালন করি না। একজন মৃত ব্যক্তিকে সাক্ষী রেখে আমি মিথ্যা কথা বলে মানুষকে সান্ত্বনা দিচ্ছি। সেজন্য আমরা এখন যারা বিএনপি করি, আমাদের রাজনৈতিক বলতেছে এখন রাজনৈতিক পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক পরিবর্তন সাধারণ মানুষকে বোঝাতে হবে। রাজনৈতিক কেন করি? রাজনৈতিক করা হলো মানুষের সেবা করা। যদি সেবা করতে না পারি তাহলে রাজনীতিতে আসার দরকার নেই। আর রাজনীতিতে এসে যদি পয়সা কামার যদি কোনো ইচ্ছা থাকে তাহলে সে ব্যক্তি রাজনীতিতে আসার দরকার নেই। তার কারণ যদি অর্থ লোভ যদি নেতৃত্বের কাছে না থাকে তাহলে সাধারণ মানুষ অবশ্যই শান্তিতে বসবাস করতে পারবে। আমরা চাই আগামী দিনে যারা মৃত এই ব্যক্তিরা আছে তাদের জানাজা হয়, ওই জানাজায় শুধু তাদের পরিবার থেকে একজন লোক বক্তব্য দিলে তার লেনদেন অর্থনৈতিক এবং মাপজোপ চাওয়ার জন্য তার পরিবার থেকে একজনই যথেষ্ট। আমরা যারা বলবো, আমরা বলবো যে যেটা বলি সেটা আমি নিজেও পালন করি না। আমি বলতে যে মৃত ব্যক্তিকে মানুষের হক খায় না, আমি নিজে হক খাই, কিন্তু আমি মৃত ব্যক্তিকে সাক্ষী করে বলতেছি আমি হক না খাওয়ার জন্য। আমারও গুনাহ, মৃত ব্যক্তিরও গুনাহ। আমরা আজকে যারা ওয়াইজিন আছে তাদের ওয়াইজিনগুলো আমরা যদি তফসিরগুলো ভালো মতে শুনি, তাহলে আপনিও কালকে অন্যায় করতে সীমাবদ্ধ থাকবেন। যদি সমাজে অন্যায় না হয় তাহলে অবশ্যই দেশ উন্নতি হবে। আর আমরা একটা জিনিস, 5 ওয়াক্ত নামাজ, এটা সামাজিকভাবে এখন আমাদেরকে কায়েম করতে হবে। তার কারণ নামাজ ছাড়া কোনো মুসলমান বেঁচতে যাবে না এরকম কোনো কথা নেই, তবে নামাজটা শুদ্ধ মতো আদায় করতে হবে। এখন আমরা 1টার নামাজ
3টায় পড়ি, 4টা নামাজ 7টায় পড়ি। হ্যাঁ, মানুষের কাজকর্ম থাকে, সামাজিক নীতি থাকে, সব কিছু থাকে, কিন্তু নামাজ যদি আমরা সবাই সামাজিকভাবে কায়েম করতে পারি, হুজুররা যেরকম ওয়াজ করে, মানুষকে যে শ্রবণ করে, যদি আমরা নামাজটা যদি সমাজে কায়েম করতে পারি, অবশ্যই সমাজেরও সুখ আসবে, শান্তি আসবে এবং এলাকাও সুখ শান্তিতে থাকবে। যেখানে অন্যায় হবে না, যেখানে লোভ লালসা থাকবে না, যেখানে ধর্মীয় অনুশাসন থাকবে, সেখানে অবশ্যই অবশ্যই শান্তি প্রতিষ্ঠিত হবে। আর আমরা যারা এখানে আসি, আমরা সবাই একজন সুন্নিয়তের মানুষ। আমি নিজেই একজন সুন্নিয়তের মানুষ। তবে সুন্নিয়ত মানে এই নয় যে আরেকজনকে গালাগালি করার মতো সুন্নিয়ত নয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত আমাদেরকে চালানোর জন্য যে বিদায়ী হজে যে ভাষণ দিয়েছেন, এই বিদায়ী হজের ভাষণ যদি আমরা অনুধাবন করে চলি, ইনশাআল্লাহ আমরা কাটি মুসলমান হিসেবে পরিচিতি পাব। আমরা চাই এই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য সত্তার সাহেবের মতো একজন শিক্ষার আলো সত্তার সাহেবের কাছে ছিল না, কিন্তু উনি শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করেছেন। তাহলে আমরা যারা শিক্ষিত মানুষ আছি, আমরা যদি একটু সহযোগিতা করি, তাহলে সত্তার সাহেবের আত্মাটা শান্তি পাবে এবং এলাকার সমাজ উন্নয়ন হবে। সবাই একটু সজাগ থাকবেন, সচেতন হবেন। আমরা যারা বিএনপি করি, আমাদেরকে বলবেন, আপনারা আমাদের সমালোচনা করলে আমরা ঠিক থাকব, আর আপনারা যদি আমাদেরকে জিন্দাবাদ দেন, তাহলে আমরা ঠিক থাকবো না, দেশও ঠিক থাকবে না। সমালোচনা যারা করবে তারাই হলো উন্নত জাতি, তার কারণ সে খারাপকে পছন্দ করে না। তাই আপনারা বিশেষ করে ইসলামপুরের মানুষ অনেক দিন কষ্ট করেছেন, অনেক সহ্য করেছেন। আপনারা ইসলামপুরকে যদি সুন্দর সমাজ হিসেবে গড়ে তুলতে চান, তাহলে অবশ্যই আপনাদের ছেলেদেরকে আপনারা শাসন করতে হবে। রাতের 12টার পর আপনার ছেলের রাতে কাজ কি? আপনি খবর নেবেন যে আপনার ছেলে 11টার মধ্যে বাড়িতে আসছে কিনা। আপনি যদি বলেন যে আমার ছেলে 3টা বাজে আছে, 4টা বাজে আছে, এ 3টা 4টা আসতে আসতে একদিন 4টা বাজে আপনাকে কবরে নিয়ে চলে যাবে। সেজন্য আপনারা যারা সচেতন হবেন, আপনারা যদি সচেতন হন, তাহলে এই এলাকা শান্তিতে থাকবে। এলাকা শান্তিতে থাকলে অবশ্যই উন্নয়ন হবে। উন্নয়ন হলে অবশ্যই অবশ্যই ধার্মিকতার দিকে মানুষ যাবে। যদি ধার্মিকতা থাকে, অবশ্যই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। এবং এই মাদ্রাসা যে প্রতিষ্ঠার জন্য লগ্ন থেকে আমরা চেষ্টা করেছি, যে যতটুকু পেরেছি ততটুকু সহায়তা করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি কোনো বড় প্রকল্প নেয়, এই বড় প্রকল্পে হুমায়ুন কাদের চৌধুরীর পক্ষ থেকে আর্থিক সহযোগিতাও এখানে করবে এবং আমরা ব্যক্তিগতভাবে সহযোগিতা করবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।